হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো গাইস আজকে যাচ্ছি আমি শারজা থেকে দুবাই। তো এতদিন আমি শারজাতে ছিলাম, যতদিন ভিডিও আপলোড করেছিলাম শারজাতে ছিলাম। দুবাই থেকে শারজা চলে আসলাম। আজকে আর কি যাচ্ছি, কিছু দরকার আছে, মানে যে চলে আসবো আর কি, সন্ধ্যা হতে হতে চলে আসবো আমি। তো তোমাদেরকে আমি রাস্তাঘাট বিল্ডিং সবকিছু তোমাদেরকে শুট করে দেখাবো আমি, যে কত সুন্দর রাস্তা, কত সুন্দর বিল্ডিং। মানে বাসে চলবো, তো বাস থেকে আর কি সবকিছু কেরমাতে শুট করে তোমাদেরকে দেখাবো। তো চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, হ্যাঁ। আর যাচ্ছি একটা দরকারের জন্য যাচ্ছি, দরকারটা মানে একটা ইম্পর্টেন্ট দরকার আছে, ওই দরকারের জন্য যাচ্ছি। দরকারটা হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবো, কেননা লেট হলে আর কি সমস্যা হবে না, বেশি রাত হয়ে যাবে। তাতে রুম আসার চেষ্টা করবো। আমি যাচ্ছি, আমার সঙ্গে আর একটা বন্ধু যাচ্ছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, কেউ স্কিপ করবে না ভিডিওটা। তো গাইস রুম থেকে বাইরে হয়ে ডাইরেক্ট বাসের মধ্যে উঠলাম, কেননা এর আগে ভিডিও শুট করিনি, রাস্তার মধ্যে ছিলাম, রোদ করতেছে তো প্রচুর। তো সামনে একটা রান করে মানে পুল দেখা যাচ্ছে। পুলটা এত সুন্দর লাগে না দেখার মতন, ওই পুলে যায়নি। তো আমরা এই মানে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি না, এটা কিন্তু সমুদ্রের নিচে আছে। এই সমুদ্রের নিচ দিয়ে আমরা যাচ্ছি আর কি। মানে দুইতলা বাসে আমরা উঠছি, এসি বাস, কোনো কোনো শব্দও নাই গেছে একদম। মানে এত সুন্দর না, মানে কোনো শব্দ নেই, কারো কোনো মানুষ কথা বলে না, একদম নিঝিমা, এত সুন্দর লাগে। এই পুলটার ভিতরে কিন্তু অনেক ভালো লাগে গেছে, মানে দেখার মতো লাগে। লাইটিং রাত্রেবেলা, আবার রাত্রের বেলা যদি যাইনি এত সুন্দর লাগে, মানে খাতারনাক কি বলবো গাইস। কিন্তু সমুদ্রের নিচ দিয়ে কিন্তু পাশে কিন্তু সমুদ্র আছে, সমুদ্রের নিচ দিয়ে আছে এই মানে ব্রিজে বলতে পারো, ব্রিজ আর কি। কিন্তু খুব ভালো লাগে। এই যে এখন চলে আসলাম বাইরে, ওর পাশে আছে মানে সমুদ্র। কিন্তু রাস্তাঘাট কি বলবো গাইস, দেখার মতন, মানে এত সুন্দর নিয়ম কারণ, এত সুন্দর দুবাই শহরকে বানাইছে না গাইস, দেখার মতন। মানে খুব ভালো লাগে আর কি, দেখলে আর কি মন জুড়ে যায় আর কি। মনে হয় বাসের মধ্যে যদি উঠি, মানে কোনো একটা আওয়াজ নাই। এসি বাসে, এসি বাসে যারা যারা চড়ছো তারা সবাই জানো যে কিরকম আর কি শান্তি এসি বাসে। আমরা তো দুইতলা বাসে আছি, উপর থেকে শুট করতেছি আর কি। রাস্তাঘাট মানে কোনো জায়গায় আর কি ভাঙ্গা নাই, বা আমাদের ইন্ডিয়াতে অনেক রাস্তাঘাট ভাঙ্গা, দেখো সবাই তো জানো ভালো করে। তো আমরা কিন্তু একটা রোড দিয়ে যাচ্ছি না, এইখানটায় রোড মানে এক একটা রোড একরকম আর কি, মানে অনেক গ্রামে মাথা ঘুরে যায় গেছে। এই সাইডের বিল্ডিং গুলো এত সুন্দর, মানে এত সুন্দর দেখা যাচ্ছে। খেজুর বাগান, রাস্তার সাইডে শুধু খেজুর, দুবাইতে শুধু খেজুর গাছ ছাড়া আদার্স আলাদা অন্য গাছ দেখতে পাবা কিন্তু খুব কম, বেশিরভাগ খেজুর গাছ দেখতে পাওয়া। এই দুবাইতে তো মানে গাছ টাছ থাকতো গাছ, তাইলে হয়তো মানে হাওয়া টাওয়া একটু করতো আর কি, গরমটা একটু কম লাগতো। কিন্তু দুবাইতে গাছপালা একটু খুব কম, তো তাই জন্য আর কি গরমটা একটু বেশি, এদিকে হাওয়া বাতাস খুব কম আসে, ঠান্ডার সিজনও আসে আর কি। কিন্তু একটা গাছ তোমাদেরকে বলবো, আমি দুবাইতে আমি আসার পর আমি একটা জিনিস ফোকাস করেছিলাম, যে লাইনের তার উপরে কেন নাই। আমি এটা শুধু দেখতেছি, লাইনের তার কেন, লাইন এত রেস্টুরেন্ট এত ফ্ল্যাটে লাইট জ্বলতেছে, কিন্তু লাইনের তার কেন নেই। পরে ভাবলাম যে সব লাইনের তার মাটির তল দিয়ে, মানে লাইনের তার যদি উপর দিয়ে নিয়ে যায় তাহলে নাকি মানে বিল্ডিং, বড় বড় বিল্ডিং তুলে তো মানে ডিজাইন যে একটা থাকে না দুবাইয়ের, সৌন্দর্যটা নাকি আর কি নষ্ট হয়, তাই জন্য লাইনের তার উপর দিয়ে নিয়ে যায় না, মাটির তল দিয়ে নিয়ে যায়। কিন্তু নিয়ম কারণ অনেক ভালো। কিন্তু ব্রিজ দেখছো, রাস্তার ব্রিজ কিরকম, ব্রিজ সাইড দিয়ে এত সুন্দর সুন্দর করে করছে গাইজ, যাতে এমনও কোনো পৃথিবীর মানুষ নাই যে দুবাই এসে বা বলছে দুবাইতে এই জিনিসটা ভালো না বা এই জিনিসটা খারাপ। কারো মুখ থেকে আমি আজ পর্যন্ত শুনতে পাইনি যে দুবাই এই জিনিসটা আর কি খারাপ, ভালো না। তো গাইজ এইদিকে ওইটা তো মসজিদ, সবাই দেখতেছো ওর যে মসজিদ ওইটা। তো এইদিকে আরবির বাড়ি আছে, হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে আমি। ওই সাইডে আর কি রাস্তা ওপারে আর কি, ওগুলো সব আরবির বাড়ি। কিন্তু আরবির বাড়ি কিন্তু তিনতলা চারতলা না। সবাই তো ভাবো যে দুবাইয়ের মানুষ টাকা, করোড় টাকার মালিক, কিন্তু টাকার মালিক গেছে, কিন্তু ওদের বাড়ি তিনতলা চারতলা বাড়ি না, একতলা দুইতলা বাড়ি বানাবে, হ্যাঁ। কিন্তু ভিতরটা যদি দেখো, সোনা, শুধু সোনা, এত সুন্দর না। আমি যাইনি ওদের বাড়ি কখনো, ভিতরে ঢুকি না, ওদের ওদিকে যাওয়ার কোনো এলাউড নেই। বাঙালি মধ্যে কেউ যেতে পারবে না। তো এইখানটা সিগন্যাল চলে যাচ্ছে, এখানটা অপেক্ষা করতে হবে। এখানে নিয়মকরণ একটু আলাদা রকম। রোড তো মানে জাবড়ে ধরা রোড যাকে বলে আর কি। তো কি বলছিলাম, যে ওদের বাড়ি একদম, মানে আমার একটা বন্ধু ছিল, ওরা আর কি মানে কি মানে লিঙ্ক আছে তো আরবি মানুষের সঙ্গে, গিয়েছিল ওদের বাড়ি। ওরা আমাকে বলছিল মানে দেখার মতন, ভিতরটা আছে মানে সোনা দিক, মানে ফার্নিচার, মানে একটা জিনিস একরকম, মানে এত সুন্দর বলে। তা ওরা বন্ধুরা আমাকে বলেছে, ওরা যদি আমাদের ইন্ডিয়াতে যে বাড়িঘর দেখা, ওরা তো পাগল হয়ে যাবে, যে হ্যাঁ তিনতলা চারতলা বাড়িতে কিভাবে থাকে এরা। কিন্তু এদের বাড়ি হচ্ছে এরকম, কিন্তু টাকা আছে গাইজ। মানে দুবাইতে জানো শেখ মানে নাম করা, সেটা মানে দুবাইতে কিন্তু পেট্রোলটা এখন খুব কম চলে, হ্যাঁ। মানে দুবাই বেশিরভাগ চলতেছে ফাইন দিয়ে বেশিরভাগ চলতেছে, ফাইন দিয়ে।
ফাইন ফাইন তারপর টুরিস্ট ভিসা যারা আসে তাদের ওগুলো দিয়ে পয়সা দিয়ে বেশি চলতেছে। কোনো এই সাইডের বিল্ডিংগুলো এত সুন্দর লাগতেছে না, ওয়াও। এদিকে প্রথম রোড, এই রোড দিয়ে আমি প্রথমবার যাচ্ছি আর কি, তাই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই। খুব সুন্দর লাগতেছে এদিকে, এদিকে বিল্ডিংগুলো দেখার মতো। নিয়ম কানুন রাস্তাঘাট পাগল করে দেয় গাইস। একটা কার যে আছে না, মানে কার দেখে আমার মাথা হ্যাং হয়েছে। মানে রাস্তাঘাটে মানে ওইরকম, মানে দুবাইতে এত দামি দামি কার কেন আছে, ল্যাম্বরগিনি এত, মানে রাস্তা থেকেই 2 ইঞ্চি ফাঁকা এরকম কার ভাই আছে রাস্তা থেকে গাইস, 2 ইঞ্চি ফাঁকা। তা কিরকম রাস্তা হতে পারে দেখছো, একদম লেভেল রোড। তাই জন্য ইন্ডিয়াতে আমাদের ওগুলা কার ইন্ডিয়াতে এলাউড নেই, কেননা আছে চালায় মানুষ অনেক, বাইরের মানুষ, ইন্ডিয়াতেও ভালো ভালো রাস্তা আছে, কিন্তু এইরকম না কোনো। ওগুলা কার শুধু দুবাইতে বা অন্য অন্য কান্ট্রিতে এলাউড আছে, কেন রাস্তাঘাট ভালো, চালাইতে কোনো অসুবিধা হয় না। আর আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গা রাস্তা যাও না কিরকম ভাঙ্গা, মানে কত মানুষ মরতেছে তার নাই ঠিক রাস্তার দোষে। আমাদের ওইদিকে তো আবার বেশি, কি আর বলবো তোমাদেরকে। তো গাইজ চলে আসছি আর আমাদের রুম। তো গাইস রুমে চলে আসলাম, কিছুক্ষণ আগে রুম আসলাম, রুমে এসে স্নান টান করলাম। তবে যেই দোকানে গেছিলাম আর কি, ওই দোকানটা আর কি বলছে জানাবে, এখন কবে জানাবে সেটা কোনো গ্যারান্টি নেই, তো অপেক্ষা করতে হবে। যা তো ঠিকানা আমাদের। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।